সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তাইওয়ান ইস্যুতে মুখোমুখি জাপান চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। তাইওয়ান ইস্যুতে মুখোমুখি জাপান ও চীন। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য ঘিরে বেইজিং টোকিওর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরিকদের জাপান সফর এড়াতে অনুরোধ করেছে চীন। তারা বেইজিংয়ে থাকা জাপানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে। সানায়ে তাকাইচির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিবিসি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরকে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনের এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন যাতে তাকাইচির মাথা কেটে নেওয়ার হুমকিও আছে বলে অনেকে মনে করছেন। দুই পক্ষের এই বিরোধ দুই দেশের ঐতিহাসিক বৈরিতা নতুন করে উস্কে দিয়েছে। স্বয়ংশাসিত তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী দেশগুলো দীর্ঘদিন ধরে যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখেছে তা বদলাচ্ছে কিনা উঠছে প্রশ্ন। সর্বশেষ এই উত্তেজনার সূচনা হয় গত শুক্রবার জাপানের সংসদীয় এক বৈঠকে। সেখানে বিরোধী দলের এক আইন সম্পাদক তাকাইচির কাছে তাইওয়ানের আশেপাশে এমন কোন পরিস্থিতি জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে তা জানতে চান। উত্তরে তাকাইচি বলেন, যদি যুদ্ধজাহাজ থাকে এবং যদি বল প্রয়োগ হয় তাহলে আপনি যেটাই ভাবেন না কেন এটা কি টিকে থাকার ধরনের স্থিতিশীলতা হিসেবে ধরা যেতে পারে। জাপানে 2015 সালে নিরাপত্তা আইনে টিকে থাকার এমন এক আইনি শব্দবন্ধ যা বোঝায় মিত্রদের উপর এমন সশস্ত্র আক্রমণ যা জাপানের অস্তিত্বের জন্য হুমকি। এমন পরিস্থিতিতে হুমকি মোকাবেলায় জাপানের আত্মরক্ষামূলক বাহিনীকে নামানো যেতে পারে। তাৎক্ষণিকভাবে তাকাইচির মন্তব্যে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যকে চরম আপত্তিকর আখ্যা দেয়। জাপানের ওসাকা শহরের চীনা কনসুল জেনারেল শুয়েজিয়ান গত শনিবার এক্সে তাকাইচির পার্লামেন্টে দেওয়া বক্তব্যের খবর শেয়ার করেন, সঙ্গে জুড়ে দেন নিজের মন্তব্য, যে নোংরা মাথাটা হস্তক্ষেপ করতে চায় তা অবশ্যই কেটে ফেলতে হবে। সোমবারের প্রতিক্রিয়া জাপানের মুখ্যমন্ত্রী সচিব মিনোরু কিহারা সাংবাদিকদের বলেন, শুয়ের মন্তব্য পুরোপুরি স্পষ্ট বোঝা না গেলেও এটা যথেষ্ট আপত্তিকর। টোকিও পরে শুয়ের মন্তব্য নিয়ে চীনকে প্রতিবাদ পাঠায়। বেইজিং ও তাকাইচির মন্তব্য ঘিরে একই পদক্ষেপ নেয়। শুয়ের পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও দুই পক্ষের কথা লড়াই এখনও থামেনি। মঙ্গলবার তাকাইচি তার মন্তব্য প্রত্যাহার করতে অস্বীকার করে বলেন, তিনি যা বলেছেন তা জাপানের সরকারের দীর্ঘদিনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। পরে তিনি বিস্তারিত পরিস্থিতি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন। পরে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া জাপানি ও ইংরেজি ভাষা দেওয়া পোস্টে জাপানকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে বলে। জাপান তাইওয়ান উপকূলের এপাশ ওপাশ নিয়ে নাকা গড়ানোর দুঃসাহস দেখালে তা আগ্রাসী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে।